এটা 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 আরেক ধরনের সংকীর্ণ রাজনীতি হচ্ছে। এ বাংলা সকলের বাংলা। এ বাংলায় বিহারি, উড়িষ্যা, দক্ষিণ ভারত সকলের বাংলা, বাংলা বাংলা। এই বাংলাতে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের মানুষকে শিখিয়েছিল না, এসো এই আর্য, এসো অনার্য, এসো এই দ্রাবিড়, সকুন্দল মোগল পাঠান এক দেহে হলো নীল। সেই বাংলা এখন দিদি যদি বলে শুধু বাংলা থাকবে, বাকি কিছু থাকবে না, এটা কিন্তু খুব ভুল সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি। কোনো কোনো রাজ্যগুলো করতে হয়তো কখনো গেছিল, সেইখানকার যাত্রা বিমানকে তৈরি করে, এটাকে বলে যাত্রা বিমান, নিজের জাতির অভিমান তৈরি করতে। অর্থাৎ বাংলায় এখন তৃণমূল তার নিজের ভোট ব্যাংক ধরে রাখতে একদিকে যেমন ধর্মীয় মেরুকরণকে সমর্থন করে প্রচ্ছন্নভাবে, দুই অনেক পরিমাণ দান ধ্যান করে, যাকে খয়রাতি বলে সে খয়রাতি রাজনীতি করে, তিন সরকারের মদতে গুন্ডামি হয়, চার এখন দেখছি বাংলায় বাঙালি অহমিকাকে জাগিয়ে তুলে বাঙালি মানে তৃণমূল আর তৃণমূল মানে বাঙালি, এই একটা বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে। এটা কিন্তু রাজ্যের জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এমনি বাংলা থেকে শিল্প শিল্প সব উঠে গেছে, বাণিজ্য সব উঠে গেছে, তারপরে যদি এটা হয় যে এ বাংলা শুধু বাঙালির, কারণ আজকে পোস্টার মোছা মানে আগামী দিনে কথা তো আসবে, এ বাংলা মানে বাঙালি, অবাঙালি যাবে কোথায়? এ বাংলা যত শিল্পতি সবই তো অবাঙালি। এটা কিন্তু একটা খুব বাজে সংকীর্ণ রাজনীতি হচ্ছে। পৌরসভা যদি করে, সরকারের অনুমতির বাইরে তো করতে পারে না। পৌরসভা সরকারেরই শাসিত একটা সংস্থা, সেটা সরকারি সংস্থা, কি করে পারে তারা? এটা যদি করে আমরা তাকে তার চরম বিরোধিতা করি। এখনো তো জেলখানা থেকে বেরিয়ে এসে কিছু করেনি, এটাই ভাগ্য। পশ্চিমবঙ্গে এই ঘটনাও আছে, ভারতবর্ষে এই ঘটনা আছে। জেলখানা থেকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়, তার বদলা নেওয়ার জন্য আবার ঢুকিয়ে নেওয়া হয়। আপনাদেরকে বলি, আমাকে দেখছেন সামনে অধীর চৌধুরী বসে আছে, এই অধীর চৌধুরীকে মারানোর জন্য জেলখানার মধ্যে বসে থাকা অবস্থায় আসামিকে প্রপোজাল দিচ্ছে কে? এই জেলার অনেক দিনের পুরনো এক কেস, আমি নাম করছি, যে সুপারি নিয়েছিল, তখনও তৃণমূলে সে যায়নি, সুপারি নিয়েছিল অধীর চৌধুরীকে মারাবো, তাই জেলখানার ভেতরে বসে থাকা আসামিকে প্রতিনিয়ত পরামর্শ, প্ররোচিত এবং জেলখানায় ইন্টারভিউর নামে, জিজ্ঞাসাবাদের নামে গিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল, জেলখানা থেকে বার করে দেবো, মেরে আবার ঢুকিয়ে দেবো জেলে। জেনে রাখুন আপনারা, এই বাংলায় এটা কিন্তু অবাক করার মতো কোনো ঘটনা নয় যে যারা আজকে জেলের মধ্যে বসে হুমকি দিচ্ছে, তারা জেল থেকে বেরিয়ে খুন করে আবার জেলে ঢুকে যাবে না, এটা কিন্তু অবাস্তব নয়, অকল্পনীয় নয়। মাথায় রাখবেন বাংলার মানুষ, অধীর চৌধুরী কখনো কাউকে মিথ্যা কথা, বিভ্রান্ত করার কোনো কথা বলে না রাজনীতিতে, আজও বলছি না। আমাকে মারার চেষ্টা হয়েছিল, এত বড় কথা বলে দিলাম।